গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকালে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর ভগবানের আশীর্বাদে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজ বিশ্বকর্মা পুজো, তো আমার গাড়িটা আজকে পুজো দেব। মামার দোকানে পুজো হবে, সেই মামার দোকানেই নিয়ে যাব গাড়িটা। এখন সকালবেলা সব কাজগুলো সেরে তারপর গাড়িটা ধুতে হবে। ধুয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর এদিকে মামা কলা গাছে চারা নিতে এলো। এই যে এখানে একটা চারা, এটা একটু ছোটো আছে, আর ওটা একদম বড়, কিন্তু চারাটা কি করবে, চারা পাচ্ছে না, তো এটাই নিচ্ছে। একটু বেশি বড় হয়ে গেছে, কোথাও পাচ্ছে না, কি করবে। যে কত বড় দেখো গাছটা, অনেক বড় তো। কাটতে হবে না, কাটলে হবে। তো আমি নিয়ে যাচ্ছি দা, কাটতে হবে, বেশি বড়। তো মামা এক বালতি জল নিয়ে যাচ্ছে, ওই কলা গাছগুলো ধোবে বলে, কলার চারাগুলো। তো চলো, আমার একটু লেট হয়ে যাচ্ছে। আমার দেখো সব কাজ পড়ে রয়েছে, মানে ঘর দুয়ারের অবস্থা একদম যাচ্ছে তাই হয়েছে। এখনও গাড়িটা ধুতে হবে, অনেক কাজ রয়েছে, রান্না করতে হবে, অনেক অনেক কাজ রয়েছে। ভেজা জামা কাপড় আছে, ওগুলো মেলতে হবে, ছাদে মেলতে হবে। তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। দেখো সব ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওরা উঠে মানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, আর আমি এখনও কোনো কাজই করতে পারছি না। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজটাগুলো সেরে নিই। আর দেখো আমি কাজ করতে করতে কাজের ফাঁকে দিয়ে না ওই শালিক পাখিগুলো চলে এসছে। ওরা এসে আমাকে সমানে ডাকবে, ঘরের ভেতর ঢুকে যাবে। আর চাল না দিলে ওরা ততক্ষণ যাবেই না, যতক্ষণ না আমি চাল দেবো ততক্ষণ ওরা যাবেই না। ঠিক আছে, চলো আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। এদিকে মা বলছে দে আমি সবজিগুলো কেটে দিই, তো মা সবজিগুলো কেটে দিচ্ছে। আর আবার দেখো দুটো শালিক এসছে, এই শালিকগুলো কিন্তু অন্য শালিক, মানে ওদেরই বাচ্চা, হয়তো ওদেরই বাচ্চা অনেক কটা হয়তো আছে। এবার এরা দেখছি ওরা খেয়ে গেছে, তো ওদের পরে আবার এরা এসছে, তো এদেরকে আবার চাল দিয়েছি। সবাই আমার কাছে এসে যেন এক আবদার জানায়, কি বলবো। তো সত্যি খুব ভালোই লাগে। আর এই যে দেখো গাড়িটা আমি ধুয়েছি, আর সব ভেজা দেখো মাটি, জল কাদা হয়ে কি অবস্থা। আর মা বলল যে একটা উচ্ছে আছে গাছে, তো উচ্ছেটা তুলে নিয়ে আয়। আর আমি উচ্ছে খুঁজেই পাচ্ছি না, কোথায় আছে উচ্ছে, তো খুঁজেই যাচ্ছি, তারপর যখন না আমি উপরের দিকে তাকালাম, তখন দেখছি যে অনেকটা ওপরেই আছে ওই উচ্ছেটা, দেখো তোমরা। আর আমি তো নাগাল পাচ্ছিলাম না, তো টান দিয়েছি উচ্ছের লতাটাকে, তারপর নিচে চলে আসলো। দেখো কত সুন্দর লাগছে, তাই না? টাটকা সবজি, মানে বাড়িতে যদি কোনো সবজি হয় সেটা দেখতেও যেমন সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ। আর কি দারুণ লাগছে বলো দেখতে। তো রান্নাটা করে নিই। আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। মা ওইদিকে এখনও কিছু সবজি কাটছে, তো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি, আমাকে কেমন লাগছে বলো তোমরা। আর এদিকে দেখো আমি এদিকে কাজ করছি, এদিকে রান্না করছি। দেখো এটা 5 তরকারি করেছি আমি। সত্যি তরকারিটা দেখো, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, তাই না? তো চলো আমার রান্না হচ্ছে কমপ্লিট। আর এই যে দেখো, মানে এরা হচ্ছে তৃতীয় পর্ব। তো এবার বলো আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে। এই ড্রেসটা কালকেই আমি নিয়েছি, কেমন লাগছে বলো। এটা পরেই আজ পুজো দিতে যাব। তো চলো পুজো দেওয়ার জন্য যাচ্ছি, রেডি হয়ে গেছি। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, যেও না কোথাও। আর এদিকে চলে আসলাম গাড়ির জন্য একটা মালা নেব বলে। তো মালা নিতে এসে দাদাভাইটা এত মজা করছে আমার সাথে। তো দাদাভাইটা সত্যিই ভালো, আমার সাথে
ভালো ব্যবহার দিয়েই সবসময় কথা বলে। আর এই মালাটা কিনতে গিয়ে দেখো বোন শুধু গলায় পরে নিচ্ছে। ওকে যত বলছি এটা গলায় পরার জন্য না, ও সমানে গলায় পরেই যাচ্ছে। আমারটা নিচ্ছে, পাশের ওগুলো নিয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওই দাদা ভাইটাকে বললাম যে দুটো ধূপকাঠি দাও। তো ধূপকাঠি দেবে বলছে, বলে কি আমাকে নাকি ভারত বিখ্যাত ধূপকাঠি দিয়েছে। তো আমি জানি না ভারত বিখ্যাত কি না কি সেটা আমি জানি না। তো দিল, হয়তো আমার সাথে মজা করলো। যাই হোক, আর সব কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ যে পাশে এখন তো পুজো উপলক্ষে যে গান হচ্ছে, পাশে মাইক বাজছে, সেইগুলোতে কপিরাইট চলে আসবে বলে আমি ভয়েসগুলো দিতে পারছি না, কিছু করার নেই। আর হ্যাঁ, ভয়েস থাকলে ভিডিওটা দেখতে ভালো লাগে, তো কি করব। আর যাই হোক, আমাদের এই বাজারটা একটু দেখো। আমি এই বাজারে এই দোকানে মিষ্টি নিতে আসি, সিঙ্গারা নিতে আসি। আর এদিকে গাড়িটা আমি বাড়িতে রেখে এসেছি, কারণ একবার বৃষ্টি আসছে, একবার রোদ উঠছে, এই হচ্ছে শুধু। তো আমি মালা কিনে বাড়িতেই যাচ্ছি। তো চলো আমি বাড়িতে যাই। আর বোনকে কেক দিয়ে দিয়েছি, ও কেকটা বসে বসে খাচ্ছে। আর আমি গাড়ি নিয়ে চলে এসেছি। দেখো বৃষ্টিটা ছিটেফোঁটা হয়ে ভালোই পড়ছে। আর মামি বলল যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। মামি আবার এটাও বলল যে ঠাকুরমশাই পরে আবার দিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে আমি মালাটা নিয়ে এসে পরাতে লেগেছি, কিন্তু আমি ঠিকমতো পরাতে পারছি না দেখে মামা এসে ঠিক করে পরিয়ে দিল। আর কেমন হয়েছে বলো, কেমন মানিয়েছে মালাটাতে গাড়িতে? দেখো বৃষ্টি চলে এসছে, আর মামা তাড়াতাড়ি করে এই গাড়িতে এই চিকটা দিয়ে দিয়েছে। আর আমার গাড়িটা ভাই ওই জায়গাটা দেখালাম যে তোমাদের, ওখানে নিয়ে গেছে রাখার জন্য। আর বৃষ্টিতে গাড়িটা এত সুন্দর করে ধুয়েছি, তো পরিষ্কার করেছি, সেজন্য ওটা ভেজানো যাবে না। আর আমার ছোট্ট বুনু তো চুলগুলো এরকম এলোমেলো হয়ে গেছে কেন? হ্যাঁ, চুলটা কাটতে হবে তোমার। হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে। না আসবে না, আসলে কাটা ধরে করতাম কখনো, তো ঠিক আছে। বুনু টাকা, বুনু বুনু টাকা। তুই ধরতে পারবি না, পড়ে যাবে। বুঝেছিস? পারে না। দেখো মামা আবার যাচ্ছে ঠাকুরমশাইকে ধরে আনতে, কারণ ঠাকুরমশাই চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আজকে খুঁজেই আনবে। কত পাখি সব ওখানে পরোটা ভাজছে, আর পরোটার টুকরোগুলো দিয়েছে, আর কত পাখি এসে দেখো জড়ো হয়েছে, সব পরোটার টুকরোগুলো খাচ্ছে, পালাচ্ছে সব। অন্য দোকানে পুজো হয়ে গেছে, আর আমরা এখনও বসেই রয়েছি ঠাকুরমশাইয়ের জন্য। ওইখানে সবাই প্রসাদ নিতে গেছে, দেখো ওই যে ভাই গেছে, বোন গেছে, আর আমরা দেখবে আমরা ঠাই বসে রয়েছি, আমি মামি। তো ঠাকুর
ঠাকুর মশাই যে মনে হয় পৃথিবীর বাইরে চলে গেছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই জায়গায় সব পড়ে রয়েছে। ওখানে বসে ওই যে তো বসে রয়েছি, দেখি কখন আসে। এগুলো খা, এটা কি দিয়েছে দেখ, এগুলো খেয়ে নে। ওই যে দোকানের ভিতরে ঢুকে গেছে। এসছে মশাই, ধরে টরে নিয়ে চলে এসছে। সকালবেলা কালকে বলছি সকাল সকাল করে আমি সব রেডি করছি। সকাল সকাল ভিডিও আমি তো তাড়াতাড়ি রেডি আমি তো তাড়াতাড়ি রেডি করে কখন থেকে বসে আছি, রান্নাও করি না, পূজা নাই তো রান্না করতে ব্রাইটনেস गंगा विश्व लीला अष्टांगे श्री विश्वकर्मा তো পুজো হয়ে গেছে, এখন সব এগুলো প্রসাদগুলো নিয়ে মাখা হবে। এই দেখো, হ্যাঁ কলাগুলি আলাদা করো, দাঁড়াও ধর ধর ধর। বেশি চটকানো যাবে না, এটা তুমি ঢাক দে। মাখা মাখালে বাং ছোলাটা সেরা লাগছে দেখতে। হ্যাঁ ছোলাটা সেরা লাগছে। হ্যাঁ দেখছি, হ্যাঁ ছোলা আর ইয়ে কাবলি ছোলা আর কি ছোলা বলে, দেশি ছোলা, দেশি ছোলা দিতে এগুলো মিশানো যাবে না। কোনটা খুললাম? এইটা করি, এটা খুললাম। হাতুড়ি নাই? দিতে হবে। খাবি না? হাতে হলে বাড়ি মারলে ভেঙে যাবে। ফল দাও, আমি একটা করে বাটি। দেখো সব প্রসাদগুলো নিয়ে আমি সাজিয়ে রেখেছি। এই যে একটা একটা করে মামা দিয়ে আসছে। এই যে মামি ঘেমে গরমে অবস্থা শেষ। আমি দিচ্ছি সব, মানে এই যে ভাই দিচ্ছে, সবাই দিয়ে আসছে। তো তুই খাওয়া তো আটা মার জন্য নিয়েছি। আসো পুজো হয়ে গেছে, এখন বসে বসে আমি খাচ্ছি। আমার হাতের অবস্থা দেখো, মানে হাত ধোয়া জল নেই ধারে কাছে। প্রসাদ তো কোনো সমস্যা নেই, প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমি এখানে এই কাবলি ছোলা আর কি বলে দেশি ছোলা, এগুলো বসে বসে খাচ্ছি। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপরে ঘুমাবো। তো চলো আজকে এইটুকু, টাটা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আমি খেতে থাকি।